তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাদের এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এবং এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের নিয়োগের জন্য একটি তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কত বছর থেকে কত বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, আবেদন মূল্য তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য আবেদন মূল্য একদম মাপ রাখা হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে রানিং যে করতে হবে কত কিলোমিটার তোমাদের এখানে রানিং রাখা হয়েছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য কত কিলোমিটার এখানে রানিং রাখা হয়েছে, মাঠ আগে হবে না তোমাদের এখানে রিটেন এক্সাম আগে হবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা শর্ট যে নোটিফিকেশান সেই শর্ট নোটিফিকেশানটি দেখে নাও। তো তোমাদের কিন্তু এই শর্ট নোটিফিকেশানটি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু রিলিজ করা হয়েছে। কারণ তোমরা সকলে জানো যখনই কিন্তু ভ্যাকেন্সি আসে, যখন কোনো নতুন ভ্যাকেন্সি আসে তো তার আগে কিন্তু সবার প্রথমে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়, তারপরে কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টেড জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে উপরে বলা হয়েছে ফিলিং আপ পোস্ট অফ, এখানে বলা হয়েছে গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে যে পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সি ডিটেলস, পে মেট্রিক্স এবং তোমাদের এখানে যে পোস্টের নাম সেই পোস্টের নামগুলি দেওয়া হয়েছে। এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে সিনিয়র ফাইট ইঞ্জিনিয়ার ইন্সপেক্টর। তো এই পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের পে মেট্রিক 7 অনুযায়ী বেতন দেওয়া হবে, একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 2 নম্বর পোস্ট বলা হয়েছে সিনিয়র ফাইট গানার ইন্সপেক্টর। তো তোমাদের এই পোস্টের জন্য পে মেট্রিক 7 অনুযায়ী বেতন দেওয়া হবে, 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে ইন্সপেক্টর স্টোরম্যান। এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল পে মেট্রিক 7 অনুযায়ী বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 4 নম্বর পোস্ট বলা হয়েছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টোরম্যান। এই পোস্টের জন্য পে মেট্রিক 7 অনুযায়ী বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 5 নম্বর পোস্ট বলা হয়েছে জুনিয়র ফাইট গানার এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য বলা হয়েছে পে মেট্রিক 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 6 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের এখানে পে মেট্রিক 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 7 নম্বর পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে সিটি মেনটেনেন্স। তো তোমাদের এই পোস্টের জন্য পে মেট্রিক 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পোস্টে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 19টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 39টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের যে লাস্ট ডেট কিংবা আবেদন তোমাদের কবে থেকে স্টার্ট হবে তো তার কোনো কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি খুব তাড়াতাড়ি অর্থাৎ শীঘ্রই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি আসতে চলেছে। এমপ্লয়মেন্ট নিউজ পেপারে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট এবং তোমাদের এখানে যে কোয়ালিটিতে সিলেকশন করানো হয় তো প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের ডাটা রয়েছে সেই ডাটা অনুযায়ী তোমাদের কিন্তু আজকে এই ভিডিওতে ফুল ডিটেলস কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো তার ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম কোন কোন পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 39টি কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বেতন তোমাদের কিন্তু বলেই দিলাম পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন ভাগ করে দেওয়া হয়েছে। তাও তোমরা এখানে ধরে নাও বেসিক পে 35,400 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম বলা হয়েছে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। জব লোকেশন বলা হয়েছে অল ইন্ডিয়া। তো ভারতের যে কোনো জায়গায় তোমরা কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা বলা হয়েছে এবং মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং ক্যাটাগরি বলা হয়েছে বিএসএফ এসআই রিক্রুটমেন্ট 2025 ওয়েবসাইট বলা হয়েছে। তো তোমাদের কিন্তু বিএসএফ এর যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তো অনলাইন না অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে সেটাও কিন্তু তোমাদের এখনো বলা হয়নি, যেহেতু তোমাদের এখানে ফুল নোটিফিকেশন এখনো আসেনি। কিভাবে আবেদন করতে হবে যখন তোমাদের যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমাদের জানা যাবে অনলাইন মোডে আবেদন করতে হবে না অফলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নেম। তো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো অফিসিয়ালি যে তোমাদের শর্ট নোটিফিকেশন সেই শর্ট নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপর নিচে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে, কোন কোন এখানে পোস্টে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তাও কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি যে তোমাদের শর্ট নোটিফিকেশন সেই শর্ট নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে
অনলাইন কিংবা অফলাইন এই দুইটি মোডের মধ্যে যে কোনো একটি মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখনও কিন্তু তোমাদের আবেদন কিন্তু এখানে স্টার্ট হয়নি। কিভাবে আবেদন করতে হবে যখন তোমাদের ফুল নোটিফিকেশান আসবে তখনই কিন্তু তোমাদের জানা যাবে। তো বেশিরভাগ কিন্তু এখানে চান্স রয়েছে তোমাদের অনলাইন মোডে আবেদন হওয়ার। তো কিভাবে আবেদন হবে তোমাদের কিন্তু শীঘ্রই কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ হতে চলেছে। তো এরপর এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে। এরপর স্যালারি বলা হয়েছে 35,400 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, তো আবেদন মূল্যর কথা বলা হয়েছে। তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 28 বছর। তো যাদের বয়স এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমরা কিন্তু এখানে 18 থেকে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এসসি কিংবা এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 31 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর এখানে তোমাদের ফিজিক্যাল টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে ছেলেরা তো তাদের জন্য 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মেয়েদের জন্য 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে রানিংয়ের ডিটেলস দেওয়া হয়েছে যে কত কিলোমিটার রানিং করতে হবে তার কথা বলা হয়েছে। তো ছেলেদের জন্য বলা হয়েছে 5 কিলোমিটার রানিং করতে হবে, 24 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 1600 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 8.5 মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিংয়ে 6.5 মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাসের কথা বলা হয়েছে। তো এখানে 1 নাম্বার এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অবলিক জেনারেল নলেজ থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর 2 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের এখানে 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ রিজনিং থেকে তোমাদের কিন্তু এখানে 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর হিন্দি কিংবা ইংলিশ এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো হিন্দি কিংবা ইংলিশ থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্টস, তো তোমাদের ডিউরেশন অর্থাৎ টাইম দেওয়া হবে 100টি কোয়েশ্চেন সলভ করার জন্য 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। মুড অফ এক্সাম, তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং টাইপ অফ কোশ্চেন, তো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। টোটাল মার্কসের কথা বলা হয়েছে 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু এখানে রাখা হয়নি তার কথা বলা হয়েছে, নো নেগেটিভ মার্কিং তার কথা বলা হয়েছে। এবং পাসিং মার্কস বলা হয়েছে ইউআর ওবিসি ইডাব্লিউএসদের জন্য 35% এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য 33% মিনিমাম তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে, কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের এখানে সঙ্গে রাখতে হবে তার কথা বলা হয়েছে। ফটো অ্যান্ড সিগনেচার, এরপর এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট, এরপর কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। এরপর 5 নম্বরে বলা হয়েছে যে কোনো একটি আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের কিন্তু এখানে অনলাইন কিংবা অফলাইন মোডে যখন আবেদন করবে তোমরা তো তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলি কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। আর অনলাইন মোডে আবেদন করলে তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এরপর নিচে সিলেকশন প্রসেস, যে কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে, পিএসটি যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যদি সিম্পলি এখানে 10th 12 পাস যদি করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এইবার আছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট, যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে শর্ট যে নোটিফিকেশন সেটি কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি আসতে চলেছে। যখনই তোমাদের এই নোটিফিকেশনটি অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।